2 থেকে 3 মাস হয়ে গেল রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। চাকুলিয়ার ঘটনায় তদন্ত হবে কি জানিয়েছেন এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শুনুন। সব কাজ চলছে এগ্রিগেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে। একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে। ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ফারাক্কায় মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর, আজকে চাকুলিয়ায় বিডিও অফিসের ভাঙচুর। এর আগেও যে বিভিন্ন বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে ভাঙচুরের ঘটনা, এটা প্রমাণ করছে এটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর বন্ধ করতে পারেননি, নির্বাচন কমিশনে বারংবার চিঠি লেখার পরেও এসআইআর বন্ধ হয়নি। এসআইআর এর কাজ যত সম্পন্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তার আত্মনাদ এই ধরনের ভাঙচুরের ঘটনার মধ্যে দিয়ে সামনে আসছে। একের পর এক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের এই উস্কানিমূলক মন্তব্যের কারণে তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার নির্দিষ্ট পরিকল্পনা থাকবার জন্যই এই ধরনের বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে এই ধরনের তাণ্ডব অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকে মনে করছে। শুরুতেই 5 জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। এসআইআর শুনানিকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভের ছবি। শুনানি নিয়ে বিক্ষোভ, আবার কোথাও ফর্ম 7 জমা দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভের ছবি। বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। চাপড়ায় বিএলওরা বিক্ষোভ দেখান, অন্যদিকে টাকিতে এসআইআর হয়রানির অভিযোগে ধুন্ধুমার বাঁধে। চাকুলিয়াতেও এসআইআর নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে বিক্ষোভের ছবি। চাকুলিয়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভের নামে সেখানে তাণ্ডব চললো। এসআইআর শুনানি নিয়ে, শুনানির নামে হয়রানি হচ্ছে এই অভিযোগে আজকে সেখানে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানো হয়। তারা জানে মানুষ পথ অবরোধ করেন, আর বিডিও অফিসে এভাবেই তাণ্ডব চালানো হলো, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিডিও অফিসে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো বিডিও অফিস। দেখতে পাচ্ছেন সেই সময় ছবি, যখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, বিক্ষোভের নামে এভাবে তাণ্ডব চললো, বিডিও অফিসে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো, তারা দেখানো এভাবে বিক্ষোভ। দেখো, আমি তো তোমাকে বলি, আজকে কিন্তু উত্তর দিনাজপুরের যে চাকুলিয়া ব্লক রয়েছে, সেই চাকুলিয়া ব্লকে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল। অভিযোগ যে এখানে প্রায় ৬৯,০০০ ভোটারের নামে পুনরায় আবার নোটিশ জারি করা হয়েছে। এই খবর যাও হতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা খেপে ওঠেছে। তারা চাকুলিয়ার বিভিন্ন রাজ্য সড়কে তারা প্রথমে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে, সেই পথ অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। বচসার থেকে সেটা কিন্তু রক্তক্ষেত্রে আকার ধারণ করে। এরপরেই কিন্তু স্থানীয় যেসব মানুষরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কিন্তু তাদের রোজ গিয়ে পরে স্থানীয় বিডিও অফিসের ওপরে, তারপরেই তারা সেখানে গিয়ে প্রথমে বিডিও অফিসের দিক দেওয়া সেটা শুরু করে। এরপরেই যখন পুলিশ এসে লাঠিচার্জ করে, এরপরেই কিন্তু পুলিশের দিকে ধেয়ে যায় তারা। এরপরে পুলিশের সংখ্যাটা কম থাকায় পুলিশ পিছু হটে। এরপরে বিডিও অফিসের সমস্ত আসবাবপত্র, তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, আসবাবপত্র সব ভাঙাচোরা করা হয় এবং পাশাপাশি কম্পিউটার যে সিস্টেমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হচ্ছে। এমনকি এসআইআর যে ফর্মগুলো, শুনানির ফর্মগুলো ছিল, সেগুলোও কিন্তু তারা নিয়ে এসে বাইরে ফেলে দেয়।
এই খবর এই খবরের পাশাপাশি যখন বৃহত্তর বড় সংখ্যা পুলিশ বাহিনী আছে, এমনকি 100 কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে পুলিশ বাহিনী কিন্তু সেখানে ডাকা হয়, পাশাপাশি র্যাব যায়, রায়গঞ্জ থেকে প্রায় 40 জনের একটি র্যাব বাহিনী যায়, সেখানে গিয়ে কিন্তু তারা লাঠি চার্জ করে কাগজ একটা তেলও পাঠায়। এরপরে অত্যন্ত জনতা কিন্তু কিছু হতে শুরু করে। তবে এই যে আজকে যে ধুমধামের ঘটনা ঘটলো, এর ফলে কে কতটা লাভবান হলো বা কে কতটা হলো সেটা একটু বড় কথা, কিন্তু সরকারি যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু কার্যত ভেঙে চুরে একদম চুরমার করে দেওয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র তারা আগুন ধরে দিয়েছে। এর ঘটনাস্থলে আগুন জ্বালানো হলো, জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় এবং বিডিও অফিসে এরপর তাণ্ডব চালানো হয়। কিন্তু আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002 এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বোঝে না ভালো করে, বাড়িয়ে যারা কিছু বোঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই। এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার, এটাই আমরা চাই। এখন কি করবো বুঝে উঠতে পারছি না। আমি তো এখানে এখন আমাদের হিয়ারিং পর্ব চলতেছে, আমি আসছিলাম হিয়ারিং নোটিশ আনার জন্য। আমি অবশ্য সকালে শুনলাম যে খুব ভাঙাভাঙি হয়েছে, জনগণের খুব রোষ, খুব ক্ষোভের কারণে বিডিও অফিস ভাঙাভাঙি হয়েছে। তো আমি আমার হিয়ারিং আছে সামনে 19 তারিখ, আমি স্যারকে বলেছিলাম যে নোটিশটা আজকে আমার কাছে অবশ্যই দিয়ে দেবেন। তো আমি ওই নোটিশটা আনার জন্য এসে দেখতেছি সব ভাঙচুর করে দিয়েছে বিডিও অফিসে, যত কম্পিউটার, এই যে কম্পিউটার গুলো আছে এগুলো থেকে আমরা, এখানে আমাদের ম্যাডাম বসে সুপারভাইজার, এখানে আরো সব অফিসাররা বসেন, ওদের কাছ থেকে আমরা হিয়ারিং নোটিশ টোটিশ সব এখান থেকে নিয়ে যাই আমরা। আমি এসে দেখতেছি এগুলো সব নষ্ট হয়ে গেছে। কি করবেন এখন? এখন কি করবো আমি ভেবে পাচ্ছি না। এখন তো জনগণের তো ক্ষতি হলোই, কারণ হিয়ারিংটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।